আজকে আপনাদের সাথে শেয়ার করব একবারই হেলদি বাচ্চাদের টিফিনের জন্য খুবই স্বাস্থ্যকর একটি নাস্তা রেসিপি, কোনো রকম মশলা ছাড়া। আর আমরা হচ্ছে একদিন বানিয়ে এক সপ্তাহ পর্যন্ত এই নাস্তাটি রেখে খেতে পারবো। তো ভিডিওটি না টেনে পুরোটা দেখার অনুরোধ রইল। আসসালামু আলাইকুম, আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আমি এখানে কিছু পাউরুটি নিয়েছি, পাউরুটিগুলো এখন মাঝখান থেকে কেটে নিব গোল করে। আমি একটা বইমের ছাবা দিয়ে কাটতেছি, আপনারা বাটি দিয়েও কেটে নিতে পারবেন। আর পাউরুটি হচ্ছে আপনারা আপনাদের সদস্য অনুযায়ী নিতে পারবেন। আমি এখানে 6 পিস পাউরুটি নিয়েছি। তো পাউরুটিগুলো আমি সবগুলো কেটে নিয়েছি। এখন আমি পাউরুটির ভিতরের জন্য পুর তৈরি করে নিব। তো এখানে আমি দুটো বড় সাইজের আলু সিদ্ধ করে গ্রেট করে নিয়েছি। হাতে ডলবেন না, গ্রেট করিয়ে নেবেন, তাহলে খেতে ভীষণ ভালো লাগে। আর দিয়ে দিব একটা সিদ্ধ করা ডিমও আমি হচ্ছে গ্রেট করে নিয়েছি। এইগুলো হচ্ছে আমি আসলে ভিডিও করি না, যেহেতু এই কাজগুলো আমরা সবাই পারি। এখানে কিছু মোজরেলা চিজ আমি গ্রেট করে দিয়ে দিয়েছি। চিজ দিলে হচ্ছে খেতে ভীষণ ভালো লাগে, আর বাচ্চারাও খুবই পছন্দ করে। দিয়ে দিয়েছি হাফ চা চামচ গোলমরিচ গুঁড়া, দিয়ে দিয়েছি হাফ চা চামচ চিনি, দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ, আর দিয়ে দিব 1 চা চামচ লেবুর রস। তাহলে আর ডিমের গন্ধটা থাকবে না, কারণ অনেকে ডিমের গন্ধ সহ্য করে না। আর লেবুর রস দিলে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে। তো এখন সবগুলো উপকরণ আমি একসাথে মিশিয়ে নিব ভালোভাবে। এই নাস্তাটি তৈরি করতে আর কোনো রকম মশলাই লাগে না। বাচ্চাদের জন্য খুবই হেলদি একটি নাস্তার রেসিপি। এখন যেহেতু সবাই স্কুল খুলছে, আমরা একদিন বানিয়ে ডিপ ফ্রিজে সংরক্ষণ করে বাচ্চাদেরকে এই নাস্তাটি দিতে পারবো। তো এখানে আমি 3 টেবিল চামচ হচ্ছে আটা নিয়েছি, আপনারা আটার পরিবর্তে ময়দাও নিতে পারবেন। দিয়ে দিয়েছি হাফ চা চামচ বেকিং পাউডার, দিয়েছি হাফ চা চামচ লাল মরিচ গুঁড়া, আর হচ্ছে স্বাদ মতো লবণ। এখন আমি পানি দিয়ে পাতলা একটি ব্যাটার তৈরি করে নিব। এই ব্যাটারটা হচ্ছে ঘন করা যাবে না, পাতলা ব্যাটার তৈরি করে নিতে হবে। ব্যাটারটা এমন হবে, কারণ বেশি ঘন করলে কিন্তু খেতে ভালো হবে না। তো আমি যে পুর তৈরি করেছি 1 পিস পাউরুটির উপরে ওই পুরগুলো বেশি করে দিয়ে দিব। একবার এই প্রসেসে এই নাস্তাটি বাসায় তৈরি করে খাবেন, সবাই আপনার প্রশংসা করবে, এতটা মজার হয়। তো এই পাউরুটির মধ্যে আমি হালকা একটু পানি দিয়ে দিব হাত দিয়ে, তাহলে খুব ভালোভাবে অন্য একটা পাউরুটির সাথে সেট হয়ে যাবে। তো আমি চারপাশ লাগিয়ে দিচ্ছি। একইভাবে আমি সবগুলো পাউরুটির নাস্তা তৈরি করে নিব। আমি হচ্ছে সবগুলো নাস্তা তৈরি করে নিচ্ছি একইভাবে। বানানো খুব সহজ, কোনো রকম মশলা লাগে না, খেতে ভীষণ মজা। আমি সবগুলো তৈরি করে নিয়েছি। এখানে যে আটা দিয়ে আমি যে পাতলা ব্যাটার তৈরি করেছি ওগুলো আমরা একটু নেড়ে নিব। তো এখানে এখন আমি চুবিয়ে নিব, চারপাশ ভালো করে চুবিয়ে নিতে হবে। এখানে আমি ব্রেডক্রাম নিয়েছি, এখন ব্রেডক্রামে কোট করে নিব। আর এই ব্রেডক্রামগুলো হচ্ছে আমি পাউরুটি দিয়ে তৈরি করে নিয়েছি। আর আমরা এই নাস্তার পুরো হচ্ছে কমপ্লিট করে আমরা ডিপ ফ্রিজে রেখে যখন বাচ্চাদেরকে টিফিন দিব তখন বের করে হালকা গরম তেলে ভেজে দিতে পারবো। এই নাস্তাগুলো আমরা হচ্ছে তৈরি করে পুরো 1 সপ্তাহ পর্যন্ত ডিপ ফ্রিজে সংরক্ষণ করে বাচ্চাদেরকে টিফিন দিতে পারবো। তো এখন আমি উপর থেকে একটু তেল দিয়ে দিব চামচ দিয়ে, তাহলে ব্রেডক্রামগুলো ভালোভাবে সেট হয়ে যাবে পাউরুটির মধ্যে। গরম তেল যদি আমরা চামচ দিয়ে উপরে দিয়ে দিই তাহলে ব্রেডক্রামগুলো খুব সুন্দরভাবে সেট হবে আর ছেড়ে দিবে না। এখন উল্টিয়ে দিব, আর আমরা হালকা গরম তেলে ভাজবো। বেশি গরম তেলে ভাজলে হচ্ছে উপর থেকে ব্রেডক্রামগুলো পুড়ে যাবে, আর এগুলো ভাজতেও বেশি সময় লাগে না। আমার হচ্ছে নাস্তাগুলো ভাজা হয়ে গেছে, এখন আমি উঠিয়ে নিব। আমার সবগুলো নাস্তা ভাজা হয়ে গেছে, দেখেন দেখতে কতটা সুন্দর হয়েছে, খেতেও ভীষণ মজার। একবার এই প্রসেসে অবশ্যই এই নাস্তাটি বাসায় বানিয়ে খাবেন।
সবাইকে খাওয়াবেন, সবাই আপনার প্রশংসা করবে। এই নাস্তাটি এতটা মজার হয়, তো আমি একটা কেটে দেখিয়ে দিচ্ছি কতটা সুন্দর হয়েছে। আর আমার এই রেসিপি ভালো লেগে থাকলে প্লিজ যারা আমার চ্যানেলে নতুন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন। আসলে আপনাদের সাপোর্ট, আপনাদের ভালোবাসায় নতুন নতুন রেসিপি দেখাতে ভালো লাগে। তো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।